সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। রান্না খালি নারীরাই জানে তা বলে কোনো কথা নয়, পুরুষও রান্না সময়তে করতে হয়। যেরকম অনেক সময় বেচালার সময় কাটানো লাগে, যেরকম অনেক সময় আপনার জীবন সঙ্গিনী বা আপনার স্ত্রী বা ওয়াইফের, আপনার আম্মার শরীর অসুস্থ থাকতে পারে। তখন কি করবেন? তখন তো না খেয়ে থাকা যায় না, তখন নিজের রান্নাটা নিজেই করতে হয়। দেখেন, আমি রান্না করেছি, আসলে রান্নাটা কীরকম। প্রথমে তো এই রান্না শুরু করেছি, বিভিন্ন মশলার আইটেম দিয়েছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এই যে সম্পূর্ণ মানে মাংস বা রান্না করতে যা যা সামগ্রী লাগে তা সব আমি দিয়ে এক সমানে মেখে দিয়ে চড়াই মানে চুলার উপরে তুলে দিলাম। আবার আজকে যা দেখেন কি দুর্ভাগ্য, গতকালকে আমাদের লাইনে যে গ্যাস থাকবে না তা আমরা জানি না। আসলে মাইকিং করে বলেছে, তাও আমরা জানি না। হঠাৎ চুলার কাছে রান্না করতে আমার ওয়াইফ গিয়েছিলেন, যেখানে গ্যাস নাই, তখন আর তখন কী করার। তো এই লাকড়ি সংগ্রহ করলাম, লাকড়ি সংগ্রহ করে ইটের উপরে ভাবে জীবনের যে গ্রামের বাড়িতে যেভাবে রান্না আমার মা দাদিরা রান্না করতো, সেই জীবনে ফিরে গেলাম। তত্ত্ববোধ করতে ইট দিয়ে তারপর লাকড়ি সংগ্রহ করলাম, লাকড়ি সংগ্রহ করে রান্না চড়িয়ে দিলাম। এখানে আপনার মাংস বসিয়ে দিলাম। মাংস বসানোর পরে আবার ভাতও রান্না করেছি ওখানে একটা চুলার উপরে। আলহামদুলিল্লাহ, অনেক সময় কী করতে হয়, যে সময় আপনার বিভিন্ন সময়ে বিশেষ কারণে যে আপনার মহিলারা রান্না করে খাওয়াবে বা এরকম বা অসুস্থ থাকতে পারে, তারপরে অনেক সমস্যা থাকতে পারে। তার জন্য আপনার নিজের রান্নাটা নিজে যদি জানেন, বা অনেকেই রান্না জানে না, পুরুষরা অনেকেই রান্না জানে না, তো রান্নাটা জানা আসলে মানুষের জন্য, প্রত্যেকটা পুরুষের এটা জেনে রাখা উচিত। জেনে রাখা উচিত বলতে অনেক সময় আপনার রান্না করে খাওয়া লাগতে পারে, সেরকম হোটেলে খাবার অনেক খেতে পারে না। কারণ আমি হোটেলের খাবার অতটা পছন্দ করি না।